ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমার এক শ্রদ্ধেয় বড় ভাই সমতা। একটু আপনার পরিচয়টা দিন। আমার নাম শ্যামল সরকার। জি। আমার জেলা লাড়ো নাগরকোলা। আচ্ছা, এই যে আমরা একটা বেগুন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই বেগুনটা কি চাই? হচ্ছে এগ্রিকালচার লিমিটেড গ্রিন পিক্সেল। তো ওভারঅল এই যে বেগুনটা যে আপনি চাষ করছেন, এই বেগুনটার যে বৈশিষ্ট্য আপনি পাইছেন, এর ভিতরে কি কি গুণাবলী আপনাকে মুগ্ধ করছে বা কি কি এর পাইছেন আপনি বৈশিষ্ট্য একটু যদি বলতেন। এই বেগুনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হলো গিয়ে এর জীবনকালের ডগা করে কোনো পোকা লাগে নাই। আচ্ছা। কোনো ডগা এখন আরও অন্য ভ্যারাইটি আসলে দেখা যায় যেরকম যে প্রচুর স্প্রে করা লাগে মানে ডগা স্প্রে করে করার জন্য, তারপরেও সর্বশেষ কিন্তু নিয়ন্ত্রণ আনা যায় না। যে সেই দিক থেকে বিষয় করলে এতে অনেক আগাই কেন আগাই এর জীবনকালে কোনো ডগা স্প্রে করে পোকা লাগে না, আমি দেখি না। আচ্ছা আর আরেকটা বৈশিষ্ট্য যেটা সেটা বেগুনেও কোনো পোকা হয়। এই বেগুনটা যে বেগুনটা দেখা যাচ্ছে এখন, এই বেগুনটা এই খেতে 1.5 মাস যাবত কোনো স্প্রে করা হয় না। 1.5 মাস 1.5 মাস কোনো স্প্রে করা হয় না, দেখেন আপনি বেগুনে কোনো পোকা নাই। ঠিক আছে, একটা বেগুনে আসলে আমরা পোকা দেখতে পাচ্ছি এখন। কোনো কোনো বেগুন পোকা হয় যে 1.5 মাস যাবত এই খেতে কোনো স্প্রে করা হয় না। কি বলে, এটা তো একদম চমক বেগুনের জগতে। আমরা যতটুকু জানি মিরাক্কেল যে বেগুনে তো সর্বোচ্চ শিডিউল স্প্রে মেনটেন করে, এমন করা লাগে, তো এটা 1.5 মাস যাবত কোনো কোনো স্প্রে করা নাই। স্প্রে নেই। তারপরেও গাছে কোনো পোকা আছে? না, গাছে কোনো পোকা নেই। গাছেও পোকা নেই, বেগুনেও পোকা নেই। এখনো তো স্প্রে করার যে পর্যায়ে আছে এখন স্প্রে করার মতন পর্যায়ে আসে না। বাহ, এটা চমৎকার। আচ্ছা, এই যে বেগুনের সাইজ আমরা যে দেখতে পাচ্ছি, এভারেজ কয়টা? 300-350 গ্রাম মতো 3টে কিলো হবে, 1 কিলো হবে 3টে। 1 কিলো 3টে। হ্যাঁ, 1 কিলো। আচ্ছা, তাহলে এটার ভিতরে কি একদম এই বিচি একদম হয়ে গেছে কিনা, শক্ত খাওয়ার উপযোগী কি মনে হয় আপনার? আমার এখন দুধ হয়েছে আর বীজ অনেক কম, অনেক খেতে অনেক সুস্বাদু। বীজ কম খাওয়ার জন্য খেতে সুস্বাদুটা আসলে হয় সফট। হ্যাঁ, আর যেটা বললে দ্রুত হয়ে যায়। তো এই বেগুন নিয়ে আপনি যারা বেগুন চাষ করে এবং যারা টেনশনে থাকে শুধু স্প্রের জন্য, পোকা দমন করতে পারে না, তাদের উদ্দেশ্যে আপনি এই জাত নিয়ে কি বলেন? তার উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে, কারণ যেহেতু আমি নিজেই বেগুন চাষ করি, জি। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি চাষ করে যেটা দেখলাম যে স্প্রেতে কোনো খরচ নাই। আচ্ছা। আর বারবার স্প্রে করার লাগে না। তো তাদের জন্য যারা বিশেষ করে বেগুন চাষি, জি। তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে যদি আমাদের এগ্রিকালচার লিমিটেডের এই বেগুনটা লাগানো হয় তাহলে তারা লাভবান হবে, কারণ কম খরচে, আর স্প্রেতে এখন প্রচুর খরচ হয়। তো অবশ্যই। ঠিক আছে, তো আর অন্য কোনো স্প্রে করা লাগবে না, ডগাসিদের পোকা এবং বেগুনের পোকা এখন নিয়ন্ত্রণ থাকবে, সেই দিক দিয়ে লাভবান হওয়া সম্ভব। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যারা বেগুন প্রজেক্ট আকারে, বড় আকারে চাষ করেন, তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে পারি যে এগ্রিকোলা লিমিটেডের এই গ্রিন পিকচার বেগুনটা যদি চাষ করেন, আপনার সময় বাঁচবে, আপনার অর্থ বাঁচবে এবং সর্বোপরি আপনি পোকা মুক্ত একটি বেগুনের জাত চাষ করতে পারবেন একদম নিঃসন্দেহে। এটা আমরা বলতে পারি, এটা আমরা আগে বলছি, বাট এখন মাঠ পর্যায়ে আমরা এটা প্রমাণ হয়ে গেছে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।